পৃথিবীতে আবর্জনায় ভর্তি হয়ে গেছে। আমরা যত কাজকর্ম করি, যত আবর্জনা আছে সেটা নিয়ে গিয়ে এক জায়গায় ফেলি, কিন্তু মানুষের মনে যদি অনেক আবর্জনা ভরা থাকে সেটা কি পরিষ্কার করা যায়? একদম যায় না। হরে কৃষ্ণ, রাধে গোবিন্দ। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। আমি নদিয়া জেলা ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তা এই যে সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েদের যা যা হাউস ওয়াইফদের যা যা কাজ থেকে সেগুলো কিন্তু আমি করা শুরু করে দিয়েছি। ওই সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, আর হাজব্যান্ডকে রান্না করে টিফিন করে দিয়ে হাজব্যান্ডকে ডিউটিতে পাঠানো, এটাই হচ্ছে আমাদের কাজ। আর সুব্রত বাবু কিন্তু ঠান্ডা জল খেতে খুবই ভালোবাসে, তাই সুব্রত বাবু যখনই কাজ যায় বা ডিউটিতে যায়, গরমকাল চলে এসছে, এখন সুব্রত বাবুর জন্য একটু ডিপ ফ্রিজে বরফ করা জল আমি দিয়ে দিই। কারণ সুব্রত বাবুকে যদি গরম জল দিয়ে দিই তাহলে ওর খুব কষ্ট হয়, এই জন্য বলে আমাকে একটু বরফওয়ালা জল দেবে, তাহলে আমার একটু সুবিধা হয় টুম্পা। তার জন্য ও যেটা বলেছে সেটাই করা উচিত। কারণ দেখো, স্বামী যতক্ষণ আমাদের সব কিছু করছে, কেন স্বামীর কথা শুনবো না? ওর ভালো মন্দ আমরা দেখবো না, তাই না? তা দেখো, আমি মাছটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর কেমন বরফ হয়ে গেছে, আর দেখো কত দুধ আমার জমে গেছে, অনেক দুধ জমে গেছে। এই জন্য ভাবলাম দুধগুলো কি করব, দুধ তো একটাও নষ্ট করব না, তাই জন্য ভাবলাম দুধগুলো দিয়ে কিন্তু একটু ক্ষীর করব। সুব্রত ক্ষীর খেতে খুবই পছন্দ করে, তাহলে সুব্রত বলছিল যে রুটি দিয়ে ক্ষীর খাবে, অনেকদিন ধরেই বলছিল। তাই দেখো, মিনিমাম 1.5 কিলো দুধ কিন্তু আমার থেকে গেছে, তাই জন্য এই দুধগুলো কিন্তু আমি ক্ষীর বানাবো। আর এই দেখো, মাছগুলি কিন্তু বরফে রেখে দিয়েছিলাম, মানে ডিপ ফ্রিজে রেখেছিলাম, বরফ হয়ে গেছে, তাই মাকে দিচ্ছি। মাকে বললাম একটু জল দিয়ে রেখে দাও, সুব্রত বেরিয়ে গেলে তো আমার রান্না করতেই হবে, আর বরফ যদি না গলায় তাহলে আমি কী করে রান্না করব? তাই মার জন্য যে মাছগুলো রেখে দিয়েছিল মা, সেই মাছগুলো বের করে দিলাম, আর আমার মাছগুলো ছিল সেগুলো বের করে মাকে দিয়ে দিয়েছি। মা একটু জলে দিয়ে দেবে, আর জলে দিয়ে দিলে বরফগুলো গলে যাবে। সুব্রত দেখো রেডি হয়ে গেছে ডিউটিতে বেরোনোর জন্য। বাড়িতে যতক্ষণ থাকে ততক্ষণ ও চা খায়। তার যেহেতু কদিন ধরে আমি ছাতুগুলো দিচ্ছিলাম, বাট আজকে আর ছাতু নেই বলে ছাতু খায়নি। 2 কাপ চা খেয়ে ডিউটিতে চলে যাচ্ছে। দুর্গা দুর্গা, সুস্থভাবে যাও, সুস্থভাবে আসো, এই কামনাই করি রাধা গোবিন্দর কাছে। কারণ হাজব্যান্ডটা যদি সুস্থভাবে না থাকে তাহলে কিন্তু আমাদের সংসারটা কে দেখবে? ওরাই তো আমাদের সংসারটা ধরে রেখেছে, তাই না? তা ওদের ভালো কামনাটা করাই কিন্তু একটা ওয়াইফের উচিত। ও যেহেতু সব সময় আমাদের সব কাজেতে আমাদের সাহায্য করে, এইটুখানি কামনা কি আমরা করতে পারি না? আমাদের সব কিছু কিন্তু, আমাদের সুখ দুঃখ, খাওয়া পড়া থাকাই কিন্তু আমাদের স্বামীরা কিন্তু আমাদেরকে সব কিছু দিয়ে রেখেছে, এইটুকুনি ভালো কামনা তো আমরা করতেই পারি, তাই না? তা অনেকেই কিন্তু এই ভালো কামনা একদমই চায় না। সব সময় একটা কথাই চাই, মানুষ যখনই একটু উপরে উঠতে চাই, বা মানুষ যখনই একটু আমরা ভালো খাবো, ভালো পড়বো, এটা কিন্তু কারোরা সহ্য হয় না। তারা মানে নিজেরা খারাপ আছে বলে কাউকে সবসময় ভালো চোখে দেখতে পারে না, কারণ তারা ভাবে যে আমি খারাপ আছে, তারা কেন ভালো আছে, সেই ভালো থাকাটা কখনো দেখতে চায় না। তাই আমি বলি, ভগবান তুমি সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। আমি যদি কোনো খারাপ কাজ করে থাকি, অবশ্যই সেই খারাপ কাজের আমার ফল দিও, কারণ আমি যদি কোনো খারাপ কাজ না করে থাকি, কোনো ফল কিন্তু দিও না। সকালবেলা ঘুম থেকে উঠেছি, শুভ থেকে ভাবলাম রান্না করে দেব, কিন্তু কালকে চিকেন ছিল বলে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। শুধু ভাত করেছি, চিকেনটা গরম করে শুভ্র থেকে পাঠিয়ে দিয়েছি। চিকেন হলে তো আর কিছু চায় না ওর। তাই সকালে ঘুম থেকে উঠে সব কাজ টাজ করে এই জাস্ট স্নান করে এসে ঠাকুরকে খেতে দিয়েছি। ঠাকুরকে খেতে দিয়ে আমি এখন একটু ঠাকুর মন্দিরটা বেশ একটু পরিষ্কার করলাম। অনেক দিন ধরেই অনেক জিনিসপত্র ছিল, সেগুলো আমার প্রয়োজন নেই, মানে ফটাফট প্রয়োজন নেই, দরকার পড়লে তখন লাগবে, তাই জন্য ওগুলো আবার সব সরিয়ে রেখে সামনে যা যা ছিল সেগুলো পরিষ্কার করে ওগুলোকে আবার ঠিক করে রেখে দিলাম। ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, দেখাচ্ছি। এই দেখো, আমার রাধা গোবিন্দকে, আমার জয় মা কালীকে, যারা যারা আছে আমার ভগবান, আমি সবাইকে পুজো দিয়েছি। সবাইকে পুজো দিয়ে আমার হয়ে গেছে। এবার নিজে খেতে বসবো। মেয়ে সব নিচেই বেড়ে ফেলেছে, আর মাও চলে এসছে। এবার খাওয়া দাওয়া করবো। খিদেও পেয়ে গেছে, 11টা বাজে। সুব্রত চলে গেছে, ঘরের সব কাজ হয়ে গেছে, কিচ্ছু বাকি নেই, কিন্তু রান্নাটা অল্পটুকু বাকি রয়েছে। ভাত হয়ে গেছে, ভাতটা একবারেই করে রেখে দিয়েছি। একটু মাছের তরকারি করব, আবার পরে কথা বলছি। খাওয়া দাওয়া করে নিই। এই যে গরম ভাত করে রেখে দিয়েছিলাম, আর এগুলো সব রয়েছে তরি তরকারিগুলো।
এখন সব খেতে বসবো, যা আছে এগুলো আগে খেয়ে নেব, তারপরে রান্না করতে বসবো। গলে যাবে গলে যাবে, আমি রান্না করবো জল বলছে গলে যাবে। যারা আমার ভিডিওটা দেখছে, আমি শাক কাটছি বড় বড় করে, আমি হচ্ছে শাক ভাজা পাঠিয়ে দেবো বাটি করে। ও বাবা, আমার মা বলছে শাক ভাজা বলছে পাঠিয়ে দেবে। আমার মার হাতে শাক ভাজা তোমরা কে কে খেতে চাও অবশ্যই কমেন্টে জানিও। এরা মোটা মোটা শাক কে কাটতে পারো একটু কমেন্টে জানিও। আর আমরা ধারাল একটা বটি পাঠিয়ে দিও তোমরা, আমার বটিটা ভালো না, ধান নেই। মা বলছে আমার বটিটা ভালো না, ধান নেই। তা মা শাক কাটা হয়ে গেছে, আমি শুধু মাছের তরকারি করবো, আর কিছু করবো না। এখন আমি রান্না করতে যাচ্ছি, তারপরে এসে তোমাদের সাথে কথা বলবো। তৃষা দেখো বিছানার চাদর খাচ্ছে, কারণ ওকে ভাত খেতে দিইনি বলে। তোমাদের দেখে মুখটা লুকিয়ে নিয়েছে, তাহলে কত বড় দেখো আমার বিছানার চাদর মতো। তাই বলি খাট অর্ধেক হয়ে গেছে কেন, খেতে খেতে অর্ধেক করে দিয়েছে। আর গুবলু দেখো কি করছে, কি জ্বালা আমার মেয়ের। কাজু দিয়েছি, পোস্ত দিয়েছি, আর চাল মগজ দিয়েছি, দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তার একটু ভিজবে 5-10 মিনিট, তারপরে পিষতে যাব। এইদিকে গাছে একটু জল দেওয়া হয়নি, একদিন দিয়েছিলা। ও গাছে আমার মা জল দিয়েছিল, আমি দিইনি। আজকে একটুখানি দিই, বেশি দেব না। এই যে অল্প করে দিয়েছি, গাছটা কিন্তু সেই হয়েছে। আমি সত্যি 2-3 দিন দিইনি, মা দিয়েছে তাই বললো। কিন্তু গাছগুলো দেখো খুব সুন্দর হয়েছে। এবার ঘরে যাব, ঘরে গিয়ে দেখবো আর সব গাছে জল আছে কি না। তারপরে এই যে যেমন এটাতে দেখো জল দেখো কতটা কমে গেছে। এই দেখো অনেকটা কমে গেছে তো জল। গাছের পাতাগুলো দেখো কি সুন্দর সবুজ হয়ে রয়েছে। আর এই দেখো কেমন লম্বা গাছে নতুন আবার পাতা ছাড়ছে। যে উপরেও তো দেখি, ও বাবা কতটা জল নেই। কতটা করে জল ছিল না। দেখো গাছের পাতা হচ্ছে, কি সুন্দর লাগছে। গাছগুলো কিন্তু সবুজ হয়ে রয়েছে। আর কি রোদ দেখো, একদম ফাটাফাটি রোদ দিয়েছে। এই রোদে যা জামা কাপড় বিশাল শোকাবে। আর আমার মাছগুলো দেখো কি সুন্দর চুপ করে রয়েছে, খেলা করছে। ওরা খেলা ছাড়া আর কিছু চেনে না। এই যে এখনো আবির রয়েছে, গোলাপ ফুলগুলো এখনো রয়েছে। অনেক গোলাপ ফুলটা নষ্ট হয়ে গেছে, তবু রয়েছে এখনো। আমি রান্না করে নিই, তারপরে আবার আসবো তোমাদের সাথে কথা বলতে। এর মধ্যে সর্ষের তেল, লবণ, কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এই জলটা যেই ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দেবো মাছ। আর তার মধ্যে এগুলো যাই একটু বেটে নিয়ে আসি। অল্প মশলা বলে তাই শিলে করব, তাই শিলেই পিষে নেবো। এইগুলি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে একটু পিষে নেব। শুভ্র তো বাড়ি না থাকলে না রান্না করতে ইচ্ছা করে না। ও বাড়ি থাকলে বলে এটা খাবো ওটা খাবো, তখন করতে ইচ্ছা করে, নচেত একটু রান্না করতে ইচ্ছা করে না। চলো এটা পিষে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে কথা বলতে। এই যে আমার পোস্ত বাটা হয়ে গেছে। জলটা ফুটে গেছে, আর আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব। তারপরে এই পোস্ত বাটাটা দেব।
পোস্ত দিয়ে দিয়েছি আমি। পোস্ত দিয়ে এবার ফোটাবো। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি মাছটা, আর পোস্ত দিয়ে আরেকটু ফোটাবো। এখন বাজে 4টে, আর আমি এখন ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে খেতে বসে পড়েছি, কারণ খিদে পেয়েছিল আর ঘুম পেয়েছিল তাড়াতাড়ি, তাই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে খেতে বসে পড়েছি। চলো কি খাচ্ছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। মা সেই লাল শাক কেটেছিল, সেই লাল শাক ভাজা হয়েছে, আর আমি সেই সকালে সবজির জন্য ভাত করেছিলাম, সেটাই আমাদের থেকে গেছে। আর এই যে সে মাছের তরকারি, মেয়ের খাওয়া হয়ে গেছে, আমি এখন ঘুম থেকে উঠলাম বলে তাই খেতে বসেছি। আর ওই যে একটু মাংসের তরকারি ছিল, সেটা এখনও রয়েছে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। চলো খেয়ে নিই, আবার পরে কথা বলবো। 6টা বাজতে 10 মিনিট বাকি। এখন মাঠ থেকে যাচ্ছি বাড়ি। অনেকক্ষণ এসছি মাঠে, 1 ঘন্টার উপরে মাঠে এসছি। আর এখন যাচ্ছি মাঠ থেকে বাড়ি। বাড়ি গিয়ে ফ্রেশ হব, ঘরদর পরিষ্কার করব, সন্ধে দেব, কত কাজ রয়েছে। মাঠে এসে মনটা ভরে গেল। সুব্রতর সাথে কথা বলছিলাম, তা এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে গিয়ে অনেক কাজ আছে, এবার কাজ করতে হবে। চলো। আমার পায়ে দেখো কি হয়েছে, কানের ফুটে গিয়ে দেখো রক্ত পড়ছে। এই দেখো কি অবস্থা, দেখছো কি অবস্থা, পরিস্থিতি। এদের রাখার কাজ দেখো, পায়ের তলায় ফুটে পটাশ করে একদম পটাশ হয়ে গিয়ে দেখো রক্ত বেরিয়ে গেল আমার। বাবা রক্ত বের কর, ভালো কথা বলছি। আর রাতের খাবার নিয়ে চলে এসেছি। কি খাবার খাবো রাতে দেখো, ক্ষীর রয়েছে, রুটি রয়েছে, আর মাছের তরকারি রয়েছে। সুব্রত তো মাছের তরকারি খাবে না, ও ক্ষীর দিয়ে রুটি খেয়েছে, আর মেয়ে খেয়েছে মাছের ঝোল দিয়ে। এত খাওয়া নিয়ে সমস্যা আমার মেয়ের, আর কি বলবো তোমাদেরকে। এই দেখো রাতের খাবার তো তোমাদের দেখানোই হলো, কি রান্না করেছে টুম্পা। শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, কথা বলতে পারছি না। লাইভ করতে করতে হঠাৎ করে গা হাত পা ব্যথা আরম্ভ হয়ে গেল, প্রচণ্ড যন্ত্রণা করছে গা হাত পা। শরীর এক ফোঁটাও ভালো লাগছে না। অল্প করে 2টো রুটি খেলাম, খেয়ে ওষুধ খেলাম, খেয়ে এখন এই শুলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা ব্লগের সাথে। আজকের মতো শুভরাত্রি। ওয়েদার চেঞ্জ হচ্ছে, তোমরা সবাই সাবধানে থেকো। বাই বাই।